হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুরুতে এখানে দেখিয়ে দিলাম কিছু জংলি ফুল, দেখতে খুবই সুন্দর, তাই না? আর এখানে আমার ভাইয়ের বউ উঠান ঝাড়ু দিচ্ছিল, আর আমি আমাদের গাছ থেকে, বলেন তো এগুলো কী ফুল? এই ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আজকে সকাল সকালই আমার ভিডিওটি শুরু করেছি। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার আজকের ভিডিওটি করা সার্থক হবে। তো এখানে কিছু কচু শাক নিয়ে আমি কাটতে বসে গিয়েছিলাম। এই কচু শাকগুলো অনেক দূর থেকেই আনা। আর এই কচু শাকগুলো এখন হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লে আমাদের বাড়ির চারপাশেই কত বের হবে। আর এখন তো শুকনো দিন, এখন আসলে ওরকমভাবে হয়নি। তো যাই হোক, এই কচু শাকগুলো আমি এখন খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিব। আর আজকে কচু শাক রান্না হবে, সেই সাথে কচুর যে ডাঁটাগুলো আছে, সেই কচুর ডাঁটা দিয়ে মাংসর মশলা দিয়ে খুব ভালো একটা নিরামিষ তরকারি রান্না হবে। কোনো একদিন আপনাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করে দিব। তো দেখতে দেখতে সবগুলো কচু শাক আমি কেটে নিয়েছিলাম, ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম। আর এখন চলে যাচ্ছি আমাদের বাগানে। বাগানে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের লটকন বাগান। এখানে প্রায় 25-26টা গাছ আছে। তো প্রতি বছরই খুব ভালোই লটকন ধরে গাছে, কিন্তু এবছর আর লটকন গাছে কোনো প্রকার কোনো লটকন ধরে নাই। জানি না কেন ধরে নাই। তবে এবছর আসলে আমরা যত্ন করতে পারি নাই। একটু বাসায় ঝামেলা ছিল, আব্বু অসুস্থ ছিল, আম্মু অসুস্থ ছিল। গাছের প্রতি আর যত্ন দেওয়া হয় নাই। তো যাই হোক, তারপরেও আর কি আর করা, গাছগুলোকে তো আর বাঁচিয়ে রাখতে হবে। তো এখানে পানি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এখনও বৃষ্টি হয় নাই। আর আমাদের এদিকে অনেক লাল মাটি, আর লাল মাটি তো খুব সহজেই শুকিয়ে যায়। এখানে গাছে পানি দেওয়ার পরে আমি আজকে আরেকটা কাজ করব, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো আজকে কী করছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর এখানে আমার ভাইয়ের বউ, আমার ভাবি, সেই যে পানি নিয়ে দুষ্টামি করছিল। তো রোজার দিন, এমনিতেই অনেক গরম, আবার গাছে পানি দিচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা মোটরের পানি। তো সব কাজ শেষ করে এখন চলে এলাম পিঠা বানাতে। এখানে আমি কিছু সেদ্ধ চালের গুঁড়ি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, আর গুঁড়িগুলো চেলে নিলাম। আর সেই সাথে নিয়েছি কিছু লবণ। লবণটা নিব পরিমাণ মতো। লবণটা নিয়ে আর চালের গুঁড়ি নিয়ে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানাবো। খুব বেশি নরম না, আবার খুব শক্তও না, কি আঠালো, মিডিয়াম আঠালো একটি ডো বানাবো। আর সেই ডোটা দিয়ে খুব সহজ সুন্দর একটি মচমচে সুস্বাদু একটি পিঠা বানাবো, যেটা রোদ্রে শুকিয়ে খেতে হয়। সেটা অনেক এলাকায় শিরিঞ্জ পিঠা বলে, আবার অনেক এলাকায় সুই শিরিঞ্জ পিঠা বলে। কারণ এই পিঠাটা বানাতে হলে শিরিঞ্জটাকে ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিতে হবে সুই দিয়ে। আর এখানে যে ডোটা বানানো কমপ্লিট, আর আমি সিরিঞ্জ নিয়ে বসে গেলাম পিঠাগুলো বানানোর জন্য। পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। তো আপনাদের কার এলাকায় এই পিঠাটাকে কী নামে পরিচিত, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। তো আপনাদের একজন ছোট্ট বোন হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যেহেতু রোজার মাস, রোজা প্রায় চলেই যাচ্ছে, আর সামনে ঈদ। তো ঈদ উপলক্ষে প্রত্যেকটা এলাকাতেই অবশ্যই অনেক ধরনের পিঠা বানানো হয়। আমাদের এলাকাতে অনেক রকম পিঠা বানায়। তো আমি সময় পাই না, যেহেতু খুব বেশি পিঠা বানাবো না, তো কিছু কিছু পিঠা আমি বানাবো। তো তার ভিতরেই কিছু পিঠা বানাবো, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম নিত্য নতুন পিঠা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেখানে পিঠাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, আর আমি এখন পিঠাগুলোকে ভাপিয়ে নিব। চুলাতে একটি পাতিলে কিছু পরিমাণ পানি আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটি ঝাঁঝরিতে পিঠাগুলো দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। আর দেখেন, পিঠাগুলো এখন প্রায় সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। আর যেহেতু ঈদ উপলক্ষে পিঠাগুলো বানানো, তো আরও হরেক রকম পিঠা বানাবো। তো দেখেন, পিঠাগুলো বানানো শেষ। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।